আপনি যদি সত্যিকার অর্থে পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ হতে চান, সবার প্রিয় হতে চান, তাহলে মাত্র ২ টা কাজ করতে হবে। আগে পুরো স্টোরিটা শোনেন। লোকমান হাকিম, যাকে পবিত্র কোরআনের সবথেকে জ্ঞানী বলা হয়েছে, ওই সময়কার রাজা বাদশাহ থেকে শুরু করে একেবারে দিনমজুর কাঠুরিয়া পর্যন্ত তাকে সবচেয়ে জ্ঞানী মানুষ মনে করতেন। তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ওই সময় সবথেকে জ্ঞানী মানুষ ছিলেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে নাফে। তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি লোকমানের কাছে আসলেন এবং বললেন, আপনি তো নিজের নামটাও লিখতে পারেন না, প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নাই, এমনকি আপনি সারাদিন রাখাল, ছাগল চড়ান, তাহলে আপনি এত জ্ঞানী কিভাবে হলেন? রাজা, বাদশাহ, মহাপণ্ডিত থেকে শুরু করে একটা দিনমজুর পর্যন্ত আপনার কথা শোনার জন্য বসে থাকে। আপনার কথা শুনে হাজারো মানুষের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। সবার হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন। আপনি পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ কিভাবে হলেন? তিনি বললেন, কেউ যখন আমার সামনে এসে কথা বলে, আমি মনোযোগ দিয়ে শুনি। তার প্রতিটি শব্দ, প্রতিটি কথা, প্রতিটি ভাবনা আমি গভীরভাবে উপলব্ধি করি। তার প্রতিটি কথা বোঝার চেষ্টা করি। ভালোভাবে না বুঝে আমি কোনো কথা বলি না। এই কারণে সবাই আমাকে জ্ঞানী মনে করে। তিনি বললেন, আচ্ছা এই ব্যাপার, তাহলে আপনাকে সবাই কেন ভালোবাসে? আপনি সবার প্রিয় কিভাবে হলেন? তিনি বললেন, আমি প্রথমত সবার কথা মনোযোগ দিয়ে শুনি, আর দ্বিতীয়ত আমি যৌক্তিক কোনো কারণ ছাড়া কথা বলি না। আমি যৌক্তিক কথা বলি, সংক্ষেপে কথা বলি, সত্য কথা বলি, আর না হয় অপ্রয়োজনীয় কথা বলার থেকে আমি চুপ থাকাকে পছন্দ করি। ১,০০০ কথা বললেন যেগুলো ওজন করলে ৪ আনা কারো উপকার হবে না। এরকম ফালতু কথা আমি পরিহার করি। এজন্য মানুষ আমাকে সবথেকে জ্ঞানী মনে করে। আমি অন্যের কথা ভালোভাবে শুনি, এজন্য সবাই আমাকে ভালোবাসে। আর আমি অন্যকে নসিহা করার ক্ষেত্রে ৪ টা বিষয় মাথায় রেখে নসিহা করি। এজন্য সবাই আমাকে জ্ঞানী মনে করে।